এরকম বেইনসাফি তারা একটা পরিবারের গোলাম হয়ে গেছে। এইটা বিএনপির অনেক নেতা কর্মী বুঝতে পারতেছে, আলহামদুলিল্লাহ তারা বুঝে জামাতে ইসলামীতে যোগদান করতেছে। আল্লাহ শুকরিয়া, জুলাই বিপ্লবের পর আমরা নিজেদের অধিকার বুঝতে শিখেছি। তখন জামাতে ইসলামের লোকজন গিয়ে সেগুলো পাহারা দিয়েছে। এখানে সুজন চন্দ্র বক্তব্য দিয়েছে, আমার রাকসু নির্বাচনের নির্বাহী সদস্য। শুধু সুজন চন্দ্র নয়, রাকসু নির্বাচন যখন হয়েছে অন্য ধর্মের অনেক শিক্ষার্থী, হিন্দু শিক্ষার্থীরা, চাকমা মারমা শিক্ষার্থীরা, বিভিন্ন জেলার শিক্ষার্থীরা আমাকে এসে বলেছে যে ভাই আপনারা এতজন দাঁড়াইছেন, প্রায় 250 জন দাঁড়াইছেন ছাত্র শিবির থেকে, আমরা সবাইকে ঢালাও ভাবে ভোট দিয়েছি, কিন্তু আমরা কি সবাইকে চিনি? আমি বললাম যে আসলেই তো এতজনকে তো চেনার কথা না। বলছে ভাই আপনাদেরকে শুধু ভোট দিয়েছি এই কারণেই, কারণ আমরা জানি ছাত্র শিবির যাদেরকে এই নির্বাচনের প্রার্থী করেছে তারা আর যাই করুক 1 টাকাও দুর্নীতি করবে না, এই বিশ্বাস আমাদের আছে। এই যে সে হিন্দু হওয়া সত্ত্বেও আমাদের প্যানেলে নির্বাচিত হয়েছে, আমাদের শিবিরের প্যানেলে এসেছে। ডাকসুতে সর্বমিত্র চাকমা এসেছে, অনেকজন এসেছে। ইনসাফের পক্ষে থাকাই উত্তম। অনেক নেতা কর্মী আমরা দেখেছি, অনেক জেলায় বিএনপির 50 জন নেতা কর্মী জামাতে যোগদান করেছে, এতজন করেছে, অতজন করেছে, এরকম নিউজ আসতেছে। ডাক্তার শফিকুর রহমান যেন আগামী দিনে আল্লাহ প্রধানমন্ত্রী হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। আচ্ছা, ডাক্তার শফিকুর রহমান যদি প্রধানমন্ত্রী হয়, তারপর প্রধানমন্ত্রী কি তার ছেলে বা মেয়ে হবে? আমাদের দলে কি এরকম নিয়ম আছে? আমাদের দলে ঢাকার লোকও প্রধানমন্ত্রী হতে পারে, নেত্রকোনার পূর্বধরার লোক একজন প্রধানমন্ত্রী হতে পারে, ধনী লোক প্রধানমন্ত্রী হতে পারে, গরিবও হতে পারে। সব ধরনের ইনসাফ এখানে আছে, কিন্তু তাদের দেখা যায় ইন্টার পাস হোক আর যাই হোক না কেন, যোগ্যতা থাকুক আর না থাকুক, বাংলাদেশে ত্যাগ থাকুক আর না থাকুক, সারা পুরো যুগ ধরে বাইরে থাকুক, এখানকার নেতা কর্মীরা বিএনপি কে চালিয়ে নিয়ে গেছে কষ্ট করে, তাদের কোনো মূল্যায়ন নাই। বিদেশ থেকে উড়ে এসে জুড়ে বসে বিএনপির চেয়ারম্যান হওয়া যায়।